তা জামাই চলে গিয়ে আর শ্বশুরের ঘর বেড়োয়া। তো শ্বশুরের ঘর যে বেড়োয়া চলে গিয়ে তো আর শ্বাস করিয়ে কি আনাসা তুলে দে। তোমরা আনাসা কছেন না পুয়া কছেন? তোমরা কছেন পুয়া, আমরা কইছো আনাসা। আর সাতাল্লা কয়েছে সোলং কুঠয়। তো মানে ওই আনাসা উঠাই দিয়ে পুয়া বানাই দিয়ে জামাইরা তো আনাসা কাটে কাটে দিয়ে তো কাটে যে দিয়ে তো ওহাই জামাইটা হাঁকা জামাই बड़का बड़का टोमका मुखत भरे दी আর সরষার তেলের বানাইয়ে পুয়া খুব गर्मी छे ওই যে চাবা ছে তো মুখটা পুড়ুয়া ধরিয়া ইধর করছে তো ইধর পুড়ছে ইধর করছে ইধর যে হ্যাঁ করছে আর শাশুড়ি আগে হইতে ছাড়া হয়েছে তো শাশুড়ি আগে হইতে ছাড়া হয়েছে ফেকুয়াও নি পারছে যদি ফেকে তো কবে হাঁ ফেকার বাচ্চা হয় মুখত ভরিলে খাবানি পারা তো ফেকে দিলে আর গিলে যদি নিচে তো লাড়ি ভুড়ি সব পুড়ে যাবে মরে যাবে ভাই তো ওহাই কি করবে ওই বাতটা কটোয়া চাইছে কি মানে শাসক যে শ্বাস বুঝবা নি পারে ওই মুখ খান উপরত করে কয়েছে মা এলা কোন দেশের কোড়া মানে ঘরের কোড়ালা কি কয়েছে তোমরা কোড়াই কয়েছেন না কইছে কোড়ো কয়েছেন তো কইছে এলা কোন দেশের কোড়ো তো আর শ্বাস কয়েছে এলা তালু পোড়া দেশের কোড়ো ওই জানেন যে জামার এলা তালুটা পুড়ছে ওইখানে কইছে যে তালু পোড়া দেশের কোড়ো এটা বুঝা পারলেন তো ওই মানে গরম চা এনে দিয়ে ওই নয়া জামারা সাজাইছে মুখ টুক পুড়ে যায় আমায় গাইতে দাও দয়াল বাধা দিয়া না মনের কথা বলতে দাও জুবান বন্ধ করো না আমায় আলোয় নিয়ে চলক আমায় আলোয় নিয়ে চলক আর বন্ধ করে রেখো না আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জুবান বন্ধ করো না হাসরের মাঠে খাড়ো করবে যখন আমল নামা দিবে তখন রহমত নামে আল্লাহ তোমার বাম হাতে দিয়া না আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জুবান বন্ধ করো না জাহান্নাম হাজির করবে যখন মানুষ বেহোশ হইবে তখন জাহান্নাম হাজির করবে যখন মানুষ হোশহারা হইবে তখন রাহিম নামে আল্লাহ তোমার রাহিম নামে আল্লাহ তোমার জাহান্নামে দিয়া না আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জুবান বন্ধ করো না জান্নাত হাজির করবে যখন খুশিতে মন ভরবে তখন জান্নাত হাজির করবে যখন খুশিতে মন ভরবে তখন গফুর রহিম নামে আল্লাহ তোমার গফুর রহিম নামে আল্লাহ তোমার না উম্মেদ কইরা না আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না মনের কথা বলতে দাও
জুবান বন্ধ করো না। কি আপনারা ভালো লাগছে ভাই না ভালো লাগছে না? আর ভাষা বুঝতে পারছেন ভালো, অসুবিধা নেই নাকি? আচ্ছা রাখেন রাখেন। তো এবার শুনেন যে এত জাহিলিয়াতির যুগ, আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে পৃথিবীটা ভাই পাপে ভর্তি ছিল, খালি পাপে পাপ, খালি অন্যায় অত্যাচার ব্যভিচার জুলুম রাহাজানি ব্যভিচারী সুদখোরি, কত অত্যাচার দুনিয়াতে। মানে কেউ কাউকে মানামানি করে না, কানুন বিচার সালিস কিছুই ছিল না ভাই, এরকম অবস্থা। তো ওই যে কন্যাকে জিন্দায় পুঁতে দিত, জবাই করে দিত, চালিয়ে দিত, এই কাজটা শুরু করে দিল। ভাইরে আমার, একটা লোকটা এবার বিদেশ যাচ্ছে, মানে বিদেশ চলে যাচ্ছে ব্যবসায় তেজারত করতে, ব্যবসা বিজনেস করতে। ওই লোকটা আর স্ত্রীকে গর্ভবতী রেখে চলে গেল। যাওয়ার সময় আর স্ত্রীকে বলে গেল, আর বিবিটাকে বলে গেল, রে বেবে আমি তো চলে গেলাম, তোমার পেটে আমি বাচ্চা রেখে গেলাম, যদি তোমার পেট থেকে বেটা হয়, সন্তান হয়, বাঁচিয়ে রাখিও, আর যদি তোমার পেট থেকে বেটি হয়, তো বেটি হলে গলা মুচড়ে টিপে দিও, গলাটাকে টিপে মেরে দিও, না হলে জিন্দায় গর্ত খুঁড়ে কাঁটা কাঁটা খুঁড়ে পুঁতে দিও, জিন্দায় মেরে দিও, বেটিটাকে বাঁচিয়ে রাখিও, আমি চলে গেলাম। এইবার ওর বাবা চলে গেল। ওই মহিলাটার যেই দিন 10 মাস 10 দিন জুটে গেল, আল্লাহর কারিশমা ভাই, সেদিন বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, পৃথিবীতে আসলো, ছেলে না হয়ে মেয়ে ভূমিষ্ঠ হলো, বেটি হলো রে ভাই। এবার মার কত দয়া, মার কত মায়া, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় রে ভাই, মা কত কষ্ট করে, কাটা মুরগার মতো খালি চটপট করে লটপট করে, কত মাটিতে পড়ে আর কত কলবল করে রে ভাই। আর যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, বাচ্চা জমিনে পড়ে যখন একবার চিৎকার করে উঠে মা, বাচ্চা যখন একবার প্যাঁ করে ওঠে মা বলে আগা আওয়াজ দেয়, মা লড়তে পারে না, হিলতে পারে না, চড়তে পারে না, মার কান জাগছে, আমার বাচ্চা মা বলে চিৎকার দিচ্ছে, লড়েতে না পারে মাতা না সারা জুবান, ইশারাতে বলে মাতা ছেলে আমায় দাও, ইশারাতে বলে মাতা ছেলে আমায় দাও। ছেলে যখন মায়ের কলক, ছেলে যখন মায়ের কলক দিয়ে দেওয়া হলো, তখন তার দিদি মা সব দুঃখ ভুলে আজ গেল। ভাইরা আমার, যখন বাচ্চাটাকে কোলে দিয়ে দেওয়া হয়, মা এত কষ্ট করলা, 2 দিন 3 দিন 4 দিন থেকে কোনো দানা পানি মুখে যায়নি, কাটা কবিতরের মতো মুরগার মতো খালি চটপট চটপট করে লটপট করে। সেই মা যখন বাচ্চাটাকে কোলে পেল, সব দুঃখ ভুলে গেল রে ভাই। কত বাচ্চার প্রেম ময়া, কত মমতা, ওই মা কি আর বাচ্চাটার বিচিবে মারতে পারে বলুন তো ভাই? পারবে জি ভাই? মা কোনোদিন বাচ্চাকে মারতে পারবে না, এত দয়া এত ময়া, ছেলে পেলে এত জ্বালায়, মা কোনোদিন মারে? মার পেটে যখন বাচ্চা থাকে, বাচ্চা করে কি, লাত মারে, পেটের মধ্যে হুড়কি মারে, পেটের মধ্যে কাহিনা ঝাড়ে, মাথা চিড়ে একবার শিকড়া হয়ে দাঁড়িয়ে যায়। মা খেতে বসে ভাত খেতে পারে না, হুকি লেগে যায়, কোখাতে খিল লেগে যায়।
মা ভাতের থালি জ্ঞান ঠেলে দিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকে, পেট ধরে বসে থাকে, কিছু বলতে পারে না। কাকে বলবে, কি বলবে? কি পেটের বাচ্চার কষ্ট, কি যন্ত্রণা ভাই। আপনারা পুরুষ লোক, আমরা পুরুষ লোক জানি না। মেয়েরাকে জিজ্ঞাসা করেন, মেয়ে ছেলেরা বুঝতে পারে কি কষ্ট। বাচ্চার মা করে কি ভাতের তালি ঠেলে দিয়ে করদান করে, কানাকাটা করে। এইবার আস্তে আস্তে যখন বাচ্চা সান হয়, তখন মা থালিটা টেনে আবার খেতে লাগে। কিন্তু যদি কোনো বেটা ছেলের পেটে বাচ্চা হতো রে ভাই, আর বাচ্চাটা যদি এরকম হুড়কি মারামারি করতো, আর বাচ্চাটা যখন হইতো, ওর বাপ ট্যাং খান ধরে দুয়া ছাড় মারতো, ওই ধানের কাঁড়ি পিটা করে, কাঁড়ি না কি বলছে তোমরা, কাঁড়ি পিটা করে ট্যাং খান ধরে দুই আছাড় দিল, মাথাটা ফাটাই দিল। তুই যেগুলো আমার পেট ছিল খালি হুড়কি মারামারি কেন করছিল? মারিল তো নানি, মারিল তন, মারা দিল তন বাপ হলে। লেকিন মা মরवानी পরে, আহা, মার কেতে দয়া, কেতে মায়া। আর লোক আলা মা মানি বলছে। হুম, ওরে নিজের মাকে মা ডাকে না, নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। যে মা তোমায় জন্ম দিল গো, যে মা তোমায় জন্ম দিল, সেই মায়েরই খবর নাই। পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই। নিজের বাবা ঘরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। যে মা তোমায় ছোট থেকে বড় করল গো, যে মা ছোট থেকে বড় করলো, এখন তুমি ঘর জামাই। পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর না। যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে। যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে। মা বাবাকে দুঃখ দিলে পরকালে শান্তি নাই। পরের মাকে আম্মা ডাক, নিজের মায়ের খবর নাই। আরে নিজের মাকে মা ডাকে না, নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান। নিজের বাবা ঘরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। ভাইরে আমার, মার কত দয়া কত মায়া, মা কোনোদিন বাচ্চাকে মারতে পারে না। এবার ওই মহিলাটার যখন বেটি হয়ে গেল, বেটির গলা টিপে মারতে পারলো না, বাচ্চাটাকে মারতে পারলো না, মানুষ করতে লাগলো। বেটি মানুষ করতে 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 বড় হয়ে গেল, বেটি বড় হন্টা হয়ে গেল। বেটি এত সুন্দর, বেটির এত চেহারা, লাখ মুখ এত পছন্দ, সুবহানাল্লাহ, যে বেটির চেহারার দিকে তাকা যায় না, এত সুন্দর সুরাতগার বেটি। এইবার লোকটা বহুদিন পর বিদেশ থেকে বাড়ি এসেছে। বাড়ি আসার পরে লোকটা যখন বাড়ি আসলো, ওর স্ত্রী বেটিটাকে অন্য জনের বাড়িতে লুকিয়ে দিয়েছে ভাই, অন্য জনের বাড়িতে রেখেছে। যতক্ষণ আমি না ডাকবো তুই আসিস না, ওখানে থাক। এবার স্বামী বাড়ি আসলাম, স্বামীর সাথে আনন্দ ফুর্তি করলো, হাসি খেলি করলো, খাওয়া দাওয়া করলো, গোসল স্নান করলো, আনন্দ ফুর্তি করার পরে এবার তখন ওর স্বামী বলছে, আরে অনেকক্ষণ হয়ে গেল, ওই বলতে ভুলে গেছে, জিজ্ঞাসা করতে ভুলে গেছি, একটা কথা বলতো, তোর পেটে তো আমি বাচ্চা রেখে গেছিলাম, তুমি বাচ্চাটা কি করেছো বলো? ছেলে হয়েছিল না মেয়ে হয়েছিল? এখনকার মতন তো ভাই মোবাইল নাই, মোবাইল যদি থাকতো সাথে সাথে খবর হতো, বাচ্চা উঠা 20 হলে ফোন করে দেবে, হ্যাঁ জি বাচ্চা উঠা 20 শুরু হয়ে গেছে। বাচ্চাটা পুরস্বাভাবিক খাল্লাস হয়ে বলে দেবে, হ্যাঁ বাচ্চা হয়ে গেল। কি হলো বললে যে বেটা হলো কি বেটি হলো, মোবাইলে বলবে না। একটা লোকের গরুর বাছুর হইয়া, তো গরুর বাছুর হয়ে তো আর বাপ দিল্লির চেয়ে ফোন লাগাই দিয়ে ছড়া,
দেখো যে বা আমার গরুর বাছুর হইয়া, তো বাছুর হয়ে কোন বাছুর হল রে বেটা, বেটা না বেটি? কই যে বা বেটিও নি বেটাও নি, লেক্কু হইয়া। ছোট সময় তা জানছে নি, কই যে বেটাও নি বেটিও নি, একটা লেক্কু। তো লেক্কু হয়ে কেতে বড় বেটা, তো মোবাইলটা মাটিতে রাখে দেখো যে এত বড়টা বা ওহাই কার দেখো পাশে দিল্লি সময় এত বড় পয়সা দাও। হ্যাঁ, তাহলে মোবাইলের যুগ আলা, মানে হর খুনা গপ হচ্ছে, হর খুনা গপ হচ্ছে। আর উখুনা কি গপ হচ্ছিল, মোবাইল তো ছিল নি, তো কেসে গপ হবে? চিঠি দিবে 1 মহিনা 2 মহিনা লাগে যাবে চিঠি খান যাতে, তারপর চিঠি দিবে ফের ইহা খান চিঠি দিবে ফের 2 মহিনা লাগবে, তো 4 মহিনা বাদ বাত হবে। আর আলা তো সেকেন্ড, আমেরিকা চীন জাপান জার্মান সৌদি আরব কুয়েত কাতার মালয়েশিয়া যে টিনছে সেকেন্ডে বাত হয়ে গেলে, কানেকশন না গেলে বাত হয়ে গেল নাকি। আর হর কোনা গপ হচ্ছে, একটা বেটি সব ফোন লাগাই দিয়ে ওর পুরুষটা, ও ফোন লাগাই দিয়ে গপ করছে। তো গপ করতে করতে ওর পুরুষটা কছে, আরে তুই একবার করে কুথা কুথা কেন উঠছিস, কোন দিনছিস তুই এলা? কয়েছে কতে শরম লাগছে। কয়েছে কেন? কয়েছে মহিলা বাথরুমে ঢুকেছি পায়খানা করছে, ওই পায়খানা করছে আর গপ করছে। তো কয়েছে মহিলা পায়খানা ঢুকেছো, ওই তার শরম লাগছে কতে। কইছে দেখ বহুতক্ষণ সময় গন পাচ্ছিল কিন্তু কোচুন শরমত নেই। দেখো, ওই দিল্লি সে গন পাবে, শালা কত খেপা লোক হয়। হ্যাঁ, ওই বহুতক্ষণ সে গান আছে তো মুই গন পাচ্ছি তো কোচুনি তো দেখবি। তো আলা হরেকটা বাত 1 সেকেন্ডে বাত হয়ে যাচ্ছে নাকি। আর ওখানে মোবাইল ছিলনি ভাই, বাত নি হচ্ছে। লোকটা অনেকদিন পরে বাড়ি আসলো রে ভাই, জিজ্ঞাসা করলো বাচ্চাটা কি হয়েছিল, ছেলে হয়েছিল না মেয়ে হয়েছিল, কি করেছ বাচ্চাটাকে? বললো, বললো বাচ্চাটা ইয়ার মনের মধ্যে তার কোনো কালা নাই, বলে বাচ্চা বড় হয়ে গেছে, বাচ্চাটাকে কি মারতে পারবে? ই তখন বলল স্বামী, কি বলবো দুঃখের কথা স্বামী গো, আমার পেট থেকে ছেলে না হয়ে মেয়ে ভূমিষ্ঠ হয়েছে স্বামী গো। বলে বাচ্চাটা কি করেছিস? বললি বাচ্চাটা এত সুন্দর এত সুরতগর বেটি যে আমি বেটির গলা টিপে মারতে পারিনি, আমি বাচ্চাটাকে বাঁচিয়ে রেখেছি স্বামী গো। এর স্বামী বললো বাচ্চাটা কই, ডেকে নিয়ে দেখি তো বাচ্চাটা কই। বাচ্চাটাকে ডেকে নিয়ে আসলাম, বাচ্চাটা বাবার সামনে যখন এসেছে, বাপরে এত সুন্দর বাচ্চা এত সুন্দর বেটি, বাবার দেলের মধ্যে কুছ কালা হ্যাঁ, ইয়ার দেল ঠিক নাই। বলছে ঠিক আছে থাম মজা দেখাচ্ছে। ওর বাবা কি করলো, 1-2 দিন পরে ওর স্ত্রীকে বলছে, এরে আমার বিবি, তুই বাচ্চাটাকে গোসল করিয়ে দে, সিধা করে দে, তেল টেল লাগিয়ে নতুন জামা কাপড় লাগিয়ে দে, আমার বন্ধুর বাড়ি যাবো জাফত খেতে। ওর মা বাচ্চাটাকে গোসল স্নান করিয়ে দিল, সাবান লাগিয়ে দিল, তেল লাগিয়ে সুরমা লাগা তোর লাগা সাজিয়ে কুজিয়ে আগে বাচ্চাটাকে রেডি করলো। ওর বাবা দোস্তের বাড়ি বন্ধুর বাড়ি যাবে জাফত খেতে। ওর লোকটা করেছে কি, যখন যাচ্ছে বস্তার মধ্যে একটা তো বড় হাইসা ভরছে, একটা কোদল ভরছে, খানিক রস্সি ভরছে। ওর বেটি জিজ্ঞাসা করছে, আব্বা এইগুলা কি করবেন, জাফত খেতে যাবেন তো এগুলা কি করবেন? বললে রে বেটি জাফত খেতে যাব, জাফত খেয়ে যখন দাওয়াত খেয়ে বাড়ি আসবো, নিমন্ত্রণ খেয়ে বাড়ি আসবো, তখন বনের মধ্যে গুটি কাঠ কেটে নিব, লকড়ি কেটে নিব, বাড়িতে লকড়ির অসুবিধা আছে, জ্বালনের অসুবিধা আছে। 2 বোঝা 2 বাপ বেটি 2টা বোঝা লকড়ি কেটে নিয়ে মাথায় করে বাড়ি নিয়ে চলে আসবো রে মা। বেটি বুঝতে পারলো না, বাবার সাথে চলে গেল, যেতে যেতে চলে যায় চলে যায় চলে যায় চলে যায় চলে যায়, সৌদি আরব মরুভূমি জায়গা চলে যায়, যুগ যুগ করে চলে যায়। যেতে 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 সৌদি আর মাটিতে এত রোদরে ভাই, এতদিন কড়া বালু গরম হয়ে যায়, হাঁটতে পারা যায় না। অনেক দূর যাওয়ার পরে বেটি বলছে, আব্বা আমি আর যেতে পারি না জি আব্বা, আমার পা পুড়ে যাচ্ছে, আমি রোদে বরদাস্ত করতে পারি না, আমাকে তিসা লেগে গেছে, মনে হয় কলজা ফেটে যাবে, আমাকে পানি পান করেন যে আব্বা। আর কোন দিকে বাড়ি ঘর দেখতে পাওয়া যায় না যে পানির ব্যবস্থা করবে।
ওর বাবা বললে, রে বেটি, ওই জায়গা থেকে চুক চুক করে একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছটার কাছে চলো, ওই গাছের ছাঙ্গাতে তোমাকে বসিয়ে দিব, দিয়ে আমি পানির ব্যবস্থা করবো রে মা। বেটিকে নিয়ে চলে গেল ওই গাছের গোড়ায়, গাছের তলাতে ছাঙ্গাতে বেটিকে বসিয়ে দিল। আর গাছের তলে একটু দূরে একটা কুম্ভা খুঁড়তে লাগলো, কোদাল দিয়ে কোপাতে লাগলো, গর্ত করতে লাগলো। বেটে জিজ্ঞাসা করছে, আব্বা কেন আপনি কুম্ভা খুঁড়ছেন, গর্ত করছেন আব্বা? ওর বেটি বলবে, ওর আব্বা বলল, রে বেটি, তোকে পানি পান করাবো, ওই জন্য এখানে কুম্ভা খুঁড়ছি, তল থেকে পানি বেরোবে, পানি উঠবে, ওই পানি তোকে পান করাবো, ওই জন্য কুম্ভা খুঁড়ছি রে বেটি। বেটি তো বুঝতে পারেনি। এবার গর্ত করতে করতে এক মানুষ যখন খুঁড়া হয়েছে, বাবা গর্ত থেকে উঠে এসে বসলো। বাবা খালি হিপা চলে যাচ্ছে, খালি এই বাবা হিপছে। বেটির কত বাবার অপ্রে মায়া, ওড়না খানা দিয়ে বাবাকে বাতাস করছে, ওড়না বেটির ওড়না দিয়ে বাবার ঘাম গুলোকে মুছে দিচ্ছে, বাবার মুখের ঘাম গুলোকে মুছে মুছে দিল। আব্বা, আপনি আমার জন্য কেন এত কষ্ট করলেন, আমার জন্য কেন এত তকলিফ করলেন জি আব্বা? বাবার আর বাবাকে বাতাস করছে, যখন বাবার দম নেওয়া হলো, একটু মানে ধীরে স্থির হলো, এবার বলছে বেটিকে, রে মা, তুমি দেখো তো আর কতটা গর্ত করলে পানি উঠবে, দেখো তো রে মা। বেটির দিলে কালা নাই, বেটি মুখ বাড়িয়া দেখছিল কতটা গর্ত করা হয়েছে, মুখ বাড়িয়া যেমন দেখছিল, পিছন দিক থেকে বাবা মারলো ঘাড় ধাক্কা, বেটিকে হড়হড়িয়ে কুমার মধ্যে ফেলে দিল রে ভাই। বেটি মুখের ভরে পড়ে গেল, বাবা লাগলো মাটি ফেলতে, বেটির ওপরে মাটি চাপাতে শুরু করে দিল, বেটিকে পুঁতে দিল একেবারে গলা পর্যন্ত। বেটি চিৎকার করছে আর কাঁদছে, আব্বাজি, আজি আব্বা, আপনি কেন আমার উপরে মাটি ফেলতেছেন যে আব্বা? আপনি দয়া করে একটু কথা বলেন আব্বা, কেন আমাকে পুঁতে দিচ্ছেন আব্বা, বলেন তো। ওর বাবা বলল, রে মা, এরে বেটে, তোকে এই জন্য আমি পুঁতে দিচ্ছি, তুই যখন বড় হয়ে যাবি, তোর যখন বিয়া দিব, ও অপরের ছেলে এসে আমাকে শ্বশুর বলে ডাক দিবে, যখন শ্বশুর বলবে, আমি লজ্জাতে কি মুখ দেখাবো, এই জন্য তোকে জিন্দায় পুঁতে দিচ্ছি, না থাকবে বাস, না বাঁচবে, না বাজবে বাঁশি, না কেউ আমাকে শ্বশুর বলে ডাক দিবে, আমি লজ্জাতে মুখ দেখাতে পারবো না, ওই জন্য তোকে জিন্দাতে পুঁতে দিচ্ছি, আমাকে কেউ শ্বশুর বলবে না।